অথচ যখন তুষি তার বাসায় থাকে এক মুহূর্তেই খারাপ লাগা দূর হয়ে যায়। খোঁচাখুচি মারামারি এসব করতে করতে কখন যে তুষি চুন্নিকে ভালোবেসে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। ঝগড়ার আড়ালে ভালোবাসাটা অনুভব করতে পারেনি দুজনের মধ্যে কেউই। অতীত ভাবতে ভাবতে এক পর্যায়ে অনেকবার ভেবেছে তুষিকে একবার গিয়ে দেখে আসবে। শেষে মনকে কোনোভাবে শান্ত দিয়েছে। পরে সিদ্ধান্ত নিল একবার সে যাবেই। রাত তখন 3:21 ঘরে। পা টিপে টিপে চারপাশে সচেতন দৃষ্টি নিয়ে তুষির রুমের দিকে পা বাড়ালো তুষার। যদি দরজা বন্ধ থাকে তাহলে 2-3 বার নক করে দেখবে, খুলে দিলে যাবে, নয়তো নিজের রুমে চলে যেতে হবে। একেবারে দরজার কাছে এসে থামল সে। আজ দরজা ভিড়ানোই ছিল, কারণ আমেনা বেগম বলেছে রাতে ঘুম ভাঙলে মেয়েটার জ্বর কমলো নাকি দেখতে আসবেন তিনি। আস্তে করে রুমে প্রবেশ করলো তুষার। ফোনের ফ্ল্যাশ দিয়ে হুশহীন তুষির দিকে এগোতে থাকলো। দেখলো রিমি ঘুমিয়ে আছে পাশে। তুষির দিকে ফোনের আধো আধো আলোয় তুষির গৌর বর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে হালকা হালকা। সেদিকেই দৃষ্টি আটকে গেল তুষারের। কি সুন্দর মুখশ্রীর মধ্যে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি তুষার প্রকাশ করতে পারছে। ধীরে ধীরে পাশে এসে বসে তুষার। ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে তুষি। জ্বরের প্রকোপে গাল দুটো লাল হয়ে গেছে ভীষণ। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে আছে ওর। ভেজা চুলগুলো বালিশের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ বন্ধ থাকার কারণে ঘন পাপড়িগুলো অদ্ভুতভাবে মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন তুষারকে টানছিল। দৃষ্টি বিচরণ করছে তুষির ঠোঁট, গলা, চোখ, গালের উপর। বেহায়া হয়ে যাচ্ছিল সেই গলার মাঝ বরাবর কালো তিলটার ওপরে। তুষারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তার সাথে বেহায়া হচ্ছে শরীর মন দুটোই। শুকনো ঢোক গিলল তুষার। কোনো উপায় না পেয়ে ফ্ল্যাশ অফ করে দিল। ফোনের অল্প আলো নিজের মুখের কাছে ধরল সে। সম্পূর্ণ অন্ধকার না হলেও মুখটা শুধু দেখতে পাচ্ছে তুষার। মনটাকে সে শান্ত করলো। সকল জড়তা উধাও হয়ে গেল। আস্তে আস্তে হাত বাড়ালো তুষির কপালে। গরম কপালে হাত রাখতেই মুখটা ধক করে উঠল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল তুষার। নিজের হাতের দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হলো সে। এতটা জ্বর কিভাবে আসতে পারে? দিশেহারা হয়ে চারপাশে তাকালো। পানি কোথায়? আর জলপট্টিই বা কোথায়? ফোনের ফ্ল্যাশের লাইটে পুরো ঘরে খুঁজতে খুঁজতে দেখলো টেবিলের উপরে পানি আর পট্টি রাখা। দ্রুতগতিতে যেয়ে বাটিটা নিয়ে এসে কপালে পট্টি দিতে লাগলো। এভাবে একবার দুবার অনেকবার দিতে থাকলো তুষার। ভেজা কাপড়টা কপালে চেপে রাখলো। জ্বর না কমায় নীরব শ্বাস ফেললো তুষার। এছাড়া এখন তার কি বা করার আছে? মুখটা কিছুটা ঝুঁকে তুষির মাথার দুপাশে হাত রাখলো। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয় এবার থমকে গেল। কাছে থাকার, কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে তার। নিজেকে সামলানো এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটাই বোধহয় ভালো হতো তার। তুষার এভাবে কতক্ষণ যে ঝুঁকেছিল তার কোনো হিসেব নেই। তবুও বহু কষ্টে বলল, এভাবে যে তুই অসুস্থ হয়ে যাবি বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি। সব কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল। তোর মলিন মুখখানা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। এই তুষু, ঝগড়া করবি না আমার সাথে? রাগ করে আর কতক্ষণ শুয়ে থাকবি বলতো? কিরে বেয়াদব, তুই কি জানিস এভাবে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখতে আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। দেখ, এভাবে তোকে তো একদম ডাইনি ভূতের থেকে ভয়ঙ্কর লাগছে। শেওড়া গাছের পেটনি। উঠ না তুষু, প্লিজ। কণ্ঠস্বরটা নামিয়ে এই কথা বলে শেষ করলো। ভাবলো এবার যাওয়া উচিত। গালের কাছে ডান হাতটা ওঠাতেই একটি নরম হাত আলতো করে ধরে ফেললো। তুষার চকিত হয়ে তৎক্ষণাৎ ওর মুখের দিকে তাকালো। দেখলো জ্বরের ঘোরে কিসব বিড়বিড় করছে। তুষার আবার কানটা নিয়ে তুষির মুখের কাছে আনলো। অস্পষ্ট স্বরে একা একাই বিড়বিড় করছে তুষি। তুষারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কিভাবে পারলি আমার সাথে এমন করতে? জঙ্গলি ভূত! কত কষ্ট হচ্ছিল আমার। যদি একবার বুঝতে পারতে। আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যাও তুমি, না হলে মেরে ফেলবো একদম। শাস্তি দিব ভীষণ। জ্বরের ঘোরে ওকে গালি দিচ্ছে বলে তুষারের এত কিছুর মাঝেও বেশ জোরে হাসি পেল। ইচ্ছে হলো
হু হু করে হেসে দিতে। তাতে যদি এবারে সবাই উঠেও পড়ে তাতে কোনো যায় আসবে না। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তার কি কি করেছে শুনি? জঙ্গলি ভূত খুব কষ্ট দিয়েছে? এখন তাহলে তো খুব আদর করতে হয়। কিন্তু জানিস, পাশে তোর সিসি ক্যামেরা, এই জন্য তুই বললেও আমি কিছু করতে পারবো না। নয়তো সকাল সকাল ব্রেকিং নিউজ বানিয়ে ছাড়বে রিমি। শিরোনাম হবে, দেখুন এ কি করলো এক রাক্ষসী, কিভাবে এক নাদান ছেলের ইজ্জত লুটে পুটে নিল। না বাবা, এখনো বিয়ে করিনি, প্লিজ আদর দিতে বলিস না। আমার তো এখন ভয় হচ্ছে, যদি তুই উল্টাপাল্টা কিছু করে ফেলিস। আর কি যেন, বাসা থেকে চলে গেলে তুই কি খুশি হবি? তুষি শুনলো নাকি কে জানে, তবে অস্পষ্ট স্বরে শুধালো, হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি, সহ্য হয় না তোমাকে। তুষার ঢং করে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা তাহলে চলেই যাই। সন্তোষ, তুই যখন বললি তাহলে তো একেবারেই চলে যাব, আর কখনোই আসবো না। তুই ডাকলেও না। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবি না, বুঝে শুনে বলিস। তুষি গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয়, জানি না কিছু, আমি জানি না, দূরে যাও সবাই। নিঃশব্দে হেসে উঠল তুষার। আচ্ছা। বলেই চলে যাওয়ার জন্য নিজের হাত ছাড়িয়ে নিতেই তুষি দু হাতের মাঝে শক্ত করে চেপে ধরল। তুষার অবাক হলো, কি করতে চাইছেটা কি তুষু? সে কি সারা রাত এভাবেই বসে থাকবে? আশ্চর্য! জ্বরের ঘোরে মাথা খারাপ হয়ে গেছে এই বেয়াদব মেয়ের, তা বেশ ভালোই বুঝতে পারলো তুষার। এসব ভাবনার মাঝে ডান হাতে অনুভব করলো ঠোঁটের স্পর্শ। তুষি হাতটা মুখের কাছে এনে চারপাশে ছোট ছোট চুমু খাচ্ছে। তুষার চমকে উঠল। তুষির স্পর্শে তুষারের রক্ত ছুটে যাওয়ার উপক্রম। ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না সে। এটা কি করলো তুষি বেয়াদব? সে জ্বরের ঘোরেই করুক বা ইচ্ছে করেই করুক, তুষারকে সামলানো যে খুব কঠিন হয়ে যাচ্ছে। সব কিছু আউট অফ মাইন্ডে চলে যাচ্ছে। সে তৎক্ষণাৎ বাম হাতটা, যেটা তুষির বালিশের উপরে ছিল, ওইটা নিয়ে তুষির দু হাত থেকে ডান হাতটা জোর করে ছাড়িয়ে নিল। ছোট করে নিজের অধর ছুঁয়ে দিল প্রেয়সীর উন্মুক্ত ললাটে। বড়সড় নিঃশ্বাস নিল। হায়, কেমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এ তার! তুষি যে কিনা কখনো নিজের থেকে হাত পর্যন্ত ধরেনি, আজ তাকে চুমু খেয়ে নিল। হায় হায়, কত বড় কাণ্ড করে ফেললো এই চুন্নি মহিলা! যদি এ কাণ্ড তুষি নিজে চোখে দেখতো তাহলে নিজেই মরে যেত। লজ্জায় 1 মাস সামনেই আসতো না। তুষার ধীরে ধীরে সরে রুমের বাইরে আসলো। এখন একটু রিল্যাক্স লাগছে তার। স্বস্তির নিঃশ্বাস ফেললো তুষার। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তুষির কাছে গেলেই হুঁশ জ্ঞান হারাতে বসে সে। কেন যে এমন হয় কে জানে। ভোর রাতের দিকে তুষার বিছানায় আরাম করে গা এলিয়ে দিয়েছে। আজ তাকে পুকুরের পানিতে চুবালেও 12টার আগে উঠবে না বলে পণ করেছে। নিশ্চিত হয়ে ঘুমিয়ে নেওয়া যাক একটু। বাড়ির সকলে উঠে পড়েছে। আজ যে অনেক কাজ। এ বাড়ির বড় মেয়ের জামাই এসেছে বলে কথা। নানান রকমের রান্নার তোড়জোড় চলছে। তুই যা আর ভাবি মিলে রান্না শেষ করছেন। সবাই উঠে আগেই তুষিকে দেখে এসেছে। জ্বর হালকা কমে আসার কারণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নূরজাহান চা কফি বানিয়ে আজাদ, আতিকুর আর আলতাব রহমানকে দিয়ে আসলেন। তারা চা খেতে খেতে গল্পে মশগুল। হাতে হাতে রান্না শেষ করার জন্য রান্নাঘরে চলে গেল তুষারের মা। শেষ রাতের দিকে তুষির হালকা জ্বর কমে আসে। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথা উঠাতে পারছে না বিছানা থেকে। কেমন যেন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁপছিল তুষি, জড়িয়ে ধরে তখন ঘুমিয়ে গেছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে 2 হাত পা দিয়ে কে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে, এক বিন্দুও নড়াচড়া করার জন্যই। নিজের অজান্তেই 2 ভ্রু ভীষণ রকম কুঁচকে গেল তার। পাশে ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশে ঘুমাচ্ছে। দেখে কেউই বলবে নিজের প্রাণপ্রিয় কোলবালিশের উপর পা হাত ছড়িয়ে দিয়ে অনায়াসে ঘুম দিচ্ছে। প্রথমে আলতো করে সরাতে গেল, তখন বাঁধলো আর এক বিপত্তি। আগে জবা হাত আলগা ছিল, এখন আরও চাপড়ে ধরলো। এবার তুষির মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে, তার মধ্যে এই ঝামেলা।
নিজেকে ছাড়ানোর জন্য রিমিকে জোরে দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল রিমি। লাফ দিয়ে চেঁচিয়ে উঠে বলল,